এই খেলনাগুলো চিনছেন? কে কে ছোটোবেলায় এরকম খেলনা দিয়ে খেলছেন? আমরা তো প্রচুর খেলছি, আর মেলায় গেলে এগুলো কিনতেই হবে। তখন তো আর সবখানে পাওয়া যেত না, মেলা ছাড়া এখন তো সবখানে পাওয়া যায়। তো নিয়ে এসে খেলা শুরু করে দিলাম। তারপর তো রান্না বান্না করে খেতে হবে, এই তো রান্না শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন ডাল বাগার দেবো। ডালটা শুধু রসুন আর মরিচ ছিল না ঘরে, রসুন দিয়ে সিদ্ধ দিয়েছিলাম একটু তেল দিয়ে। তো এখন লবণ হলুদ দিয়ে বলক উঠে নিচ্ছি। তারপরে এই যে বাগা দিয়ে দিলাম, শুকনো মরিচ রসুন আর ডালের মশলা দিয়ে দেওয়ার পর একটু ঢেকে বলক উঠে নিব। আর এদিকে করে নেব ডিম সিদ্ধ করে নিচ্ছি। ভাগ্যিস মাছ নিয়ে আসতে চাইছিলাম, নিয়ে আসি নাই, এসে দেখি তো বোয়া নাই। আর কোথাও থেকে এসে যদি বোয়া না থাকে তাহলে যে কত কষ্ট হয়। ভাবছিলাম এটা ওটা রান্না করে চালিয়ে যাব, কিন্তু তা আর হলো না। একটার পর একটা রান্না করতেই আসে, কিন্তু রান্না একটা নেশা। রান্নাঘরে ঢুকলে মনে হয় কত কি রান্না করি, এটা করি ওটা করি, থাকে এটা হবে রাতে একটু হয়ে যাবে, এটা করলে আর এগুলো করলে রাতে আবার কেউ খাবে না, এইভাবেই দিনটা চলে যায়। তো এই যে ডিমের পেঁয়াজও করে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করে তুমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে একটু পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম। তারপরে এখন ডিমটা দিয়ে দেবো। আর এই সবচেয়ে সহজ রান্না, সবচেয়ে মজার রান্না এই ডিমের রান্না। ডিম দিয়ে অল্পতে রান্না হয়ে যায়, আর ডিম খেতে মজা লাগে, বাচ্চারাও খায় বড়রাও খায়। আর এখন যে গরম পড়ছে অবশ্য না খাওয়াই ভালো। তো ডিমের পেঁয়াজিটা একটু বেশি হয়ে গেছিলো। আমি ওর মধ্যে যে ফ্রোজেন কাঁঠাল, এবার আমরা কাঁঠাল এখনও পর্যন্ত খাই নাই, কেটে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো ভাবলাম কাঁঠাল একটু রান্না করি। তো এই তো কাঁঠালের মধ্যে একটু পেঁয়াজটা বেশি লাগে, ঝালও বেশি লাগে, তো শুকনো মরিচ চিড়ে দিলাম আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ঢেকে দেবো একটু তেল দিয়ে। তারপরে মনে পড়লো কি জানি একটা দিই নাই। তো এই তো আদা রসুন জিরে বাটা দিই নাই, খুব তাড়াহুড়ো করতে গেলে এটা বাদ পড়ে ওটা বাদ পড়ে। আর মাথার মধ্যে একটা টেনশন থাকে, বাসন টাসনও রেখে গেছিলাম, সেগুলো এসে ধুলাম, মানে কী যে অবস্থা। আর এদিকে আমি কুমড়া বড়ি দিয়ে একটা সবজি রান্না করব, কারণ সবজিটা খাই আর গরমও পড়ছে। আর সবজি ঘরে আছে যে বেগুন পটল সজনা আলু আর ঢেঁড়স দিয়ে দেবো। ঢেঁড়সটা সুন্দর করে কেটে ধুয়ে রাখছি, মানে ধুয়ে কেটে রাখছি। তরকারি ভরা হালকা দিয়ে দেবো, এখন দিব না। এটা মেখে উঠে দিলাম, কুমড়া বড়িটা ভেজে মেখে উঠে দেবো। আর গরম পড়ছে, এখন এই সজনা তরকারি পটলের তরকারি খেতে ভালোই লাগবে। আর একটু ঝোল ঝোল করবো। আর ওদিকে আমার কাঁঠাল ভাজিটা হয়ে যাচ্ছে। আর এই তো আর ওটা একটু হালকা পানি দিয়ে, ওটা কাঁঠালটা খুব সুন্দর অল্পতে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই পাশে উঠে দিয়ে ভাজবো এখন। আর দেখলাম যে এই পাশে চুলার জালটা একটু কম হয়, ওই পাশে চুলার জালটা একটু বেশি হয়। তাই এই পাশে তরকারিটা এই পাশে দিলাম, কারণ বেগুনের তরকারি সবজির তরকারিগুলো একটু ভালো জাল না হলে কষ্ট হয়ে যায়, বলক উঠতে হবে এই জন্য। আর এদিকে এই যে হালকা তাপে আমি দেখে নিলাম যে সিদ্ধটা হয়েছে নাকি। কাঁঠাল তো সিদ্ধ হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। আর গরমে ঘি করলে একদম পাম অয়েল হয়ে গেছে দেখেন। আর এই তো এটা স্বপ্ন থেকে নেওয়া ঘি, কী অবস্থা, মানে স্বপ্ন থেকে। আর এই তো সবজিটাও হয়ে যাচ্ছে, ঢেঁড়স দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা দিয়ে একটু বলক ওঠার পর টমেটো দিয়ে দেবো, ফ্রোজেন টমেটো। ভালোই লাগে খেতে, একটু টক টক তরকারি হলে মুখে স্বাদ হয়। কারণ প্রচুর গরম পড়ছে বাহিরে, আর বাহিরে না গেলে গরমটা বোঝাও যায় না, আসলে বাসায় থাকলে বোঝা যায় না। এই তো এই তরকারিটা হয়ে গেছে, কাঁঠাল ভাজিও হয়ে গেল। আর এই তো ডাল আর ডিমের ভুনা এই তরকারি। আর ভাবলাম দুধ ফ্রিজে জমা পড়ছে, বাসায় কেউ ছিল না, দুধ নেই কিন্তু কেউ খায় না। তো ভাবলাম ওটা দিয়ে পায়েস করে পানি, কারণ ফ্রিজে জায়গাও নেই আর গরমও পড়ছে। পায়েসটা করা থাকলে ফ্রিজ থেকে বের করে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। তো এই তো গুড়ের, আমাদের এলাকায় গুড়ের লালি বলে, এটা ঝুড়া গুড়, বাড়ি থেকে শীতের মতো নিয়ে আসছিলাম, কিন্তু এখনও খুব সুন্দর আছে। আর চারপাশটা একদম দানা পড়ে গেছে, খসখস আওয়াজ হচ্ছে। এই তো এটা দিয়েছিলাম রাইস কুকারে। তো